বকর সিদ্দিক খেজুর খাইছত কো? কয় আমি জাহিলিয়াতের জমানায় ইসলাম আসার আগে মানুষের হাত গনতাম, হাত গন্যা কয়টা ফাড়া কয়টা সিরা কখনো সিলাই লাগবো এটি কইতাম বইয়া বইয়া। কয়তো অহন কয় এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা বেরিয়েতে আমার ডাক দেখো ভাই আপনি তো আমরা কত আটটাত গনছেন ফাড়া সিরা ঠিক করে দিছেন, ওদের হাতরা গন্যা চাইয়েন। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দেখে ফাঁকনা খেজুর কয়টা দিয়ে দিছে। সেই খেজুরটি আবু সর্বনাশ করছত কি তা তুই? আরে আধ গুনুন না খেজুরের না আমারই দিস, আধ গোনা এদিকে হালাল না হারাম? হারাম খানাই না আমারই দিস। আরে কি করছ? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে। ফেরোজে গেল কা ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয় ফানি আন জগ দিয়া, এক জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে। খাই এসে আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে। বমিটা ফালাইয়া কয় চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে। আসেনি, আগের থেকে কম। আবার ফানি আন, আবার আনছে। কই কী রহ? কই দুই একটা দেখা যায়। আরে আবার ফানি আন, আবার ফানি খাইছে। জিভ বাড়া লম্ব হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হয়ে গেছে গা, কপালও ঘাম জমা গেছে গা, ফেটে ফিটে ফেসটাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয় আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন। এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো বাইরে, ও ভাই আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কণা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে, এইটার জন্য যেতক্ষণ জাহান নামের আগুনে জ্বালানি শেষ নইব এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস কুতুব, যত রফিস শাবক লাট শাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কয়? এখন আপনি খান কি খান না, আমার আপনার নাম কোনের দরকার নাই। আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে যাইতাম পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই, আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে তার আটকায় কারা। ঠিক কিনা কন? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কেয়ামতের ময়দানে যদি জান্নাত না পান আমারে বিচারে বার করবেন যে নাগেশের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাইলে সহি নিয়ত, সহি কথা কেন, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবেন, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের রক্ষা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি। তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, মরতে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটায় করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার করে আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আমার জিব্বাটাত পড়ে, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে, জিব্বাটারে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনাকে থাকবো সারা জীবন। এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে,
নিজের ফলাটারে জন্ম হইছে না হনো ফেডো তে ফেডো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে ফেডো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বলে নূরের টুপি হইব তাই বলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো বানান্না কথা না নবীর হাদিস সুবহানাল্লাহ 10টা ছেলে সুপারিশ করে করে 10টা লোক জান্নাতি নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো আল্লাহ জিজ্ঞাসা কি তারে কারে নিবি আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে রিক্সা চালাইছে আমারে চুরি করে আনি আমরা ভাই বোন বেশি আমি মাদ্রাসাত পড়ি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসি দিয়া খেলা করাইয়া চুল্লা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে চাপ দিয়া পানি খাওয়াই দিছে আমার আব্বার কথা মনে রয়েছে সব ভালো লাগতেন না তো তোর মার কথা কয় এরপরে তো কয় আম্মার কথা কইতাছি তো 2 নম্বরে তো আছে 10 জন তো কয়জন আব্বার নাম কইব আম্মার নাম কইব কইতে 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 9 জন হইছে কয়জন আরে কথা কয় না লোকগুলো আমি কিছু বোঝাই আমার কথা বুঝেন না আপনারা তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা কয়জন হইছে 9 জন হইছে পরে তার আটকা মনে পড়বো আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে তা আটকা মনে পড়বো 7 গ্রাম হ্যাঁ 7 গাঁও আমরা বাড়ি আসিল ওই আইরল হ্যাঁ এটা ভালা মাদ্রাসা দেখে আমার হেন দিছে আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে অন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো এবারে জানি কই আছে সুবহানাল্লাহ কইতেন না তো কইব আল্লাহ আমার কয়জন হইছে আল্লাহ কইব তো 9 জন হইছে আর কয়জন আল্লাহ কয় একজন নিতে পারবি আল্লাহ আমি যেই বাড়িতে লজিং থাকতাম এবারে রিক্সা চালাইতো আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো সুবহানাল্লাহ ও 7 গাঁওয়ের মুসলমান ভাগ্য ভালো রে তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে দূরের ছেলেরা আসবে আমি অনুরোধ করে বলে যাই একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও এরপরও পারলে একটা ছেলে লজিং রাখো তেও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে তেও তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে এই মাদ্রাসাটা তোমরা লেগে নিয়ামত আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে আমি বলি একটা লোক আমারে দাও এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও কপাল খুলে যাবে আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা করতে যত ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে আপনি উঠতেন আগে উঠতেন আমার কোনো আপত্তি আসিল না এত বুদ্ধি খাটাইয়েন না যে ওখানের বইয়ে থাকেন করতাম তখন হ্যাঁ না তোর বলো বাজ্যে গে না 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 এটা কাম করুন যেত না হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন দিলে দিবেন না দিলে নাই উঠি নাই ঠিক কিনা কও সকলে দেওয়ান লাগতো না ঝাড়ের সকল দিবাস কোনো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগায় কোনোটা ফুলও লাগায় কোনোটা তো টয়লেটেও লাগায় আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে গাড়া কপাল কপাল আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না কপাল কেউ টেহা দিয়েও জুয়া খেলে কেউ দুধ বেচা মদ খায় কেউ মদ বেচা দুধ খায় ঠিক কিনা কম আপনি টেহা ওইলে মসজিদে দিয়ে মাদ্রাসা দিতেন পারবে কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না ঠিক নিও এটা আমরা শোহের সামনে শুধু উড়ি করবেন না এই বেয়াদবি করবেন না ফাললে দিবেন না ফাললে নাই দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে 1 নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই আমার ভাই মন দিছ ধন দিছ আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যাবে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে যত বালু লাগবে ইট আর বালু হুজুর ইনশাল্লাহ আমি দিয়ে দেব বলেন মারহাবা এই যে ছেলেটা উঠলো আপনি বসেন এই যে লুঙ্গি পরতেছেন আপনি বসেন কেন এত কথার ভিতরে আপনি উঠলেন কেন হ্যাঁ কেন উঠলেন আপনি আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম
পারলে দেবেন, না পারলে নাই, উঠা যাবে না। এই কথাটা কইয়েও সারছি না, আপনি উঠটা লাইলেন, একটা বেড়াগিরি দেখাই দিলেন। কে শিখাইছে সব? আমি তো না করছি আপনাকে। কোনোদিন এই কাজ করবেন না যত জীবন বাচ্চা থাকেন, যেই বক্তাই হোক। আমি বলে কথা না, আমি নাও করতে পারলাম না, উনি শুরু করলো। মানে যতজন লোক উঠবে সবগুলো গোনার সিম্বা ওনার কাঁধে পড়তে হবে। মাসালা, কেন আপনি এই কাজটা করলেন? পারলে দেবেন, না পারলে ভাই জুরে জুরি নাই তো। আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেব না। মাদ্রাসার জন্য দিবেন, আপনার মাদ্রাসা। আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না। আমি এখানে আসছি, আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না। সুতরাং নিজেদের মায়া থাকা লাগে। এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে, কয়েক মিনিট সময় দেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোকও তো উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি আপনারা? কি নাম ওনা? মাওলানা শিহাবুদ্দিন ভাই, প্রসাদ চাঁদ গ্রাম, এই মাদ্রাসার ছাত্র। তুমি ধন দিয়েছ, বয়স হয়েছে, এই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না। ইট এবং বালু হয়ে গেল আমাদের, এখন আমাদের কিছু রডের দরকার, কিছু সিমেন্টের দরকার, আর রাজমিস্ত্রির খরচ দরকার। হয়ে যাবে, কঠিন কিছু না। সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন? 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায়। 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের তৌফিক অনুযায়ী। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 10-12 হাজার টাকা খরচ হইতে পারে, মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি। আছেন? শামসুমিয়া মাদ্রাসা পাড়া, উনি দেবেন 1 টন রড। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক মিলাই দাও। আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট, একটা লোক আমার লাগবে। 50টা ব্যাগ সিমেন্ট। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা নাই? ওই উনি ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে, তো তুমি কইছো 40 বস্তা। হুজুরের কথাটা তো থাকা লাগবে, বললে দেবে। আমার কথা বললেন, দেবে ইনশাআল্লাহ। অপু, অপু কিপু, হ্যাঁ রেজাউল করিম কিপু, অপু। উনি 40 বস্তার কথা কইছিল। উনি বিদেশ থাকে। কি দেশ? তো ওনারে আমি বলছি, ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে তো। রাজাউল করিম অপু, উনি দেবেন 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক আমার লাগবে, 50 বস্তা সিমেন্ট। ইয়া হয়ে গেছে, কিন্তু ইট আর বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা এ হাসে কে এখানে? প্রতিবন্ধী। তাতে আইস দেওয়ার আর জায়গা বিছিয়ে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া। আইস লইয়া তুই এখন আইস, কি তুই আইস লইয়া তার জায়গা বিচার। তা মনে করছে সকলে দেহাই একটা আইস দিয়া যায়, বাঁচি না মরি। কিরাম জসিম উদ্দিন, আমার কলিজার টুকরা যুবক, সাতগাঁও নিবাসী। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, মা নাই। আমার আদরের জসিম সৌদি প্রবাসী। আব্বা আছে, আম্মা নাই। ঘরে গিয়ে দেখে সব আছে, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের জসিম মাতার কবরে, যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে। আমার আদরের জসিম, উনি দিলেন 50 বস্তা। বাবার দীর্ঘ হায়াত দাও, মায়ের কবরে জান্নাত বানাও,
তুমি কবুল আর মঞ্জুর করে নাও কনা আমি। হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট। আর কে আছেন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট আছেন আর কেউ? আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই একটু দাঁড়ান, কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। এই তো মাশাল্লাহ। কি নাম? এই ছেলেটা একটু বসান তো। এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। মা আসে না কেন? আসেন, একটু বসেন, বসেন বসেন। একটু বসলে মরে যাবেন না, বসেন। ডাহা ফেসাব ধরছে, সেই ফেসাব সিফা দিয়া লইয়া বাস উঠটা চান্দনা লইয়া কিনা আনোয়ার হোসেন ওয়ার্কশপ, 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন। আমার ভাই আনোয়ার ওয়ার্কশপের ব্যবসা, উনি দিলেন 50 বস্তা। বলো মারহাবা। হয়ে গেল 150 বস্তা। আর কে আছেন 50? আর কেউ পারবেন 50? 50 নাই। 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আব্বার নামে আম্মার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আমরা। বাবার উঠানো ঘরের ভেতরেই তো ঘুমাই। এই বাবার জন্য, মায়ের জন্য 50টা বস্তা সিমেন্ট দেবেন। সাতগাঁও গ্রামে আরেকটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, আমার হাতটা কোথাও খালি যায় না। সাতগাঁও থেকে খালি যাবে, সুন্দর হবে এটা। একটা লোক দাঁড়ান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যে আমাকে শরম দেয় না, তাকে তুমি আল্লাহ শরম দিও না। ওকে, ঠিক।